আমরা নবী কয় আমার উম্মত যত বেশি মসজিদে যাতায়াত করবে, যত বেশি মসজিদে অবস্থান করবেন, যতবার আল্লাহর ঘরে আসবেন, আমরা নবী কয় ওই উম্মতকে আল্লাহ তত বেশি জান্নাতে মেহমানদারি করবে। আর এমন একটা সময় আসবে যেই সময় মালিকের আরশের ছায়া ছেড়ে কোনো ছায়া থাকবে না। আমার নবী কয় যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবে ওই মানুষগুলোকে হাসরের ময়দানে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা করে দিবে। তাহলে আসলে বসলে লাভ না লোকসান? লাভে আছি না লোকসানে আছি? আমরা আল্লাহ ডাক দিয়ে মানুষ তোমারে কত নিয়ামত দিলাম, মাথা থেকে নেয়া পা পর্যন্ত ভিতরে বাহিরে কত নিয়ামত দিলাম, এক একটা নিয়ামতের দাম কত জানো? চক্ষু হারায়া গেলে বোঝা যায় এই নিয়ামতের দাম কত। হাত সরে গেলে, হাত নষ্ট হয়ে গেলে বোঝা যায় হাতের দাম কত। বাবার কান নষ্ট হয়ে গেলে বোঝা যায় কানের নিয়ামতের দাম কত। দুইটা পায়ের থেকে একটা পা নষ্ট হয়ে গেলে বোঝা যায় পায়ের দাম কত। এই জন্য আমার মালিক আল্লাহ ডাক দিয়ে কয় তোমারে আমি দুইটা নিয়ামত দিয়েছি, দামি নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ কয় দুইটা চোখ আমার দেওয়া নিয়ামত, তোমার মুখের ভিতরের জিহ্বাটা আমার নিয়ামত। আমি আল্লাহ হাজার নিয়ামত খাওয়াইয়া 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকিয়ে থাকি। তুমি নি আমাকে একবার আল্লাহ কয়া ডাক দেও। এরে বান্দা, তোমার বাচ্চা তোমার আব্বা কয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ঘরে গিয়া তোমার বিবিরে বাচ্চায় মা কয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। লামি আলিদ ওয়ালামি ওলাদ, আমার ছেলে নাই মেয়ে নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার বাবাও নাই মাও নাই বিবিও নাই। আমার হাজারো লাখ মাখলুকাতের মধ্যে তোমরা মানুষ আমার কাছে বড় দামি। এই মানুষগুলোর জিহ্বার দিকে আমি তাকায়া থাকি। তোমরা যদি আমারে একবার আল্লাহ কয়া ডাক দাও, আমি আল্লাহ আর কুদরতে দিল ঠান্ডা হয়ে যায়। এজন্য মুসলমান বাবাজিরা আমার 12 মাসের কলবের নাম হলো রমজান মাস। এই মাহে রমজান সিয়াম সাধনার মাস, আত্মসংযমের মাস, ধৈর্যের মাস, গুনাহ মাফ করাইবার মাস। আমরা নবী কয় যারা মাহে রমজান পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারলো না এরা ধ্বংস হয়ে যায়, এরা শেষ হয়ে যায়, এরা বরবাদ হয়ে যায়। আমরা নবী কয় এই মাহে রমজানে আল্লাহ তোমারে কত রহমত কত বরকত দিয়েছেন জানো? সাগরের মাঝখানে আঙ্গুল চুবাইয়া দিবা, মহাসাগরের মাঝখানে আঙ্গুল চুবাইয়া দিলে ওই আঙ্গুলের মাথায় অগ্রভাগে যতটুকু পানি লাগে ওইটা হইল 11 মাসের রহমত। আর মাহে রমজানের রহমত হইল সাগরের মধ্যে পানির সংখ্যা যত, 11 মাসের পরে মাহে রমজানের মাসে আল্লাহর রহমতের সংখ্যা তত। আল্লাহ আমরা এত নিয়ামত দিছে বাপ। এই মাহে রমজান পেয়ে গুনাহ মাফ করাইতে আল্লাহ বলেছেন, আল্লাহ কে বান্দা শয়তান তোমার চতুর্দিক দিয়ে ধোঁকা দেয়, ডানেও ধোঁকা দেয়, বামেও ধোঁকা দেয়, সামনেও ধোঁকা দেয়, পিছনেও দেয়। শয়তান আল্লাহকে ডাক দিয়ে কে মালিক শুধু ভবনাথপুর নয়, तमाम জগতে যত মুসলমান নরনারী আছি আমি দেখব এরা কেমনে জান্নাত যায়। আল্লাহ ডাক দিয়ে কয় শয়তান কি করবি বল? ওই ডাইনে বামে সামনে পিছনে ধোঁকা দিয়া দিয়া তোমার বান্দা বান্দীগুলোকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ কয় আর কি করবি বল, তোর ক্ষমতাটা আমার একটু বল। শয়তান ডাক দিয়ে কয় চতুর্দিক দিয়া ধোঁকা দিব যেন এরা জাহান্নামী হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয় শুন, আমার বান্দা বান্দী যদি
টের পায়ালায় গুনাহ করে ফেলাইছি, নামাজের মুসল্লাটা ফালাইয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে আমার দরবারে 2টা হাত বাড়াইয়া দেয় রে শয়তান, উপরের দিকে তোর কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ রহমত দিয়া বান্দা বান্দির সব গুনাহকে তো মাফ করে দেব, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ বান্দারে নিষ্পাপ বানাইয়া দিব। কেননা আল্লাহ ডাক দেয়, নবী গো আপনারে আমি যেমন ভালোবাসি আপনার উম্মতরেও তেমন ভালোবাসি। ও নবী আপনি আমার কাছে চলে আসবেন, আপনার হায়াত শেষ হয়ে গেলে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। মালাকুল মউত নবীর নেওয়ার জন্য দরওয়াজায় দাঁড়ায়া গেল, বারবার অনুমতি চায়, রাসূল আরবীর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বারবার আওয়াজ শোনার পর নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়ে কাঁদবো, কে জানি দরওয়াজার সামনে দাঁড়ায় আওয়াজ দেয়, সালাম দেয়, ভিতরে ঢুকতে চায়। আমার নবী ডাক দিয়ে যাও গো মা, দরওয়াজা খুইলা দেখো না কে আমার কাছে আসতে চায়, কে আমারে সালাম দেয়। ফাতেমা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায়া দেখতেছেন যিনি দাঁড়ায়া আছেন দরওয়াজার সামনে, পা হইল জমিনে মাথা হইল আসমানে। দুনিয়ার মানুষের সাথে পরীর কোনো মিল নাই, মক্কা মদিনার মানুষের চেহারার সাথে কোনো মিল নাই, পরীর কোনো মিল নাই। আম্মা জান নবীজির পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, ফাতেমা ডাক দিয়ে বাবা গো এই লোকের তো আর কখনো দেখি নাই, ওনার চেহারা বিকট চেহারা, বডিও বড়, মাথা হইল করে দেখা যায়, পা হইল জমিনে, বাবা তার পরিচয় কি জানতে পারি? আমার নবী যাও মা জিজ্ঞেস করো তার পরিচয়। ফাতেমা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলে মানান্তা মা ইসমুকা, আপনি কি, আপনার পরিচয় কি? মালাকুল মউত ডাক দিয়ে কয় আমার নাম হইল আজরাইল। কি জন্য আসছেন? অনুমতি দিলে নবীর সঙ্গে একটু দেখা করব। ফাতেমা ডাক দিয়ে আপু যিনি দাঁড়ায় আছেন তার নাম বলে মালাকুল মউত, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার নবী কয় মা গো তারে বাধা দিও না, সে কারো বাধা মানে না, ও মা আসতে দাও। মালাকুল মউত নবীর কিনারায় বসে গেল। ও আজরাইল কেন আসছো? অনুমতি দিলে আপনার রূহটা বের করার জন্য আসছি, আপনার হায়াত শেষ। আমার নবী ডাক দিয়ে কয় জানি আমার যেতে হবে আল্লাহর দরবারে, তবে তোমার কাছে আমার দরখাস্ত, কিছু সময় আমারে দেও, আমি আমার উম্মতের ব্যাপারে জিবরাইলের সঙ্গে একটু পরামর্শ করে নেই। মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। ও জিবরাইল, আমার নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার নাকি যেতে হবে। ওরে মালাকুল মউত তোমার কিনারায় বসে গিয়েছে। জিবরাইলকে নবী কি করতে হবে বলেন? কয় যেই কয়দিন জমিনে ছিলাম উম্মতের পাহারাদারি করছি, উম্মতের দেইগা রাখছি, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে উম্মতের গার্জিয়ান বিদায় হয়ে গেল, উম্মতের অভিভাবক বিদায় হয়ে গেল, এই উম্মতের কে দেইগা রাখবি, উম্মতের কে পাহারাদারি করবে? জিবরাইল মুহূর্তে আল্লাহর দরবারে চলে গেলে আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল রে যাও, আমার বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধু যেন চিন্তা না করে, আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বন্ধুর উম্মত গুলোর পাহারাদারি আমি আল্লাহ নিজেই করব। এই জন্য উম্মতকে আল্লাহ তাআলা হায়াত দিলেন কম, কিন্তু হায়াতের ভ্যালু আল্লাহ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। নূহ নবীর জামানায় একজন মহিলা গিয়া নূহ নবীর ডাক দেখো, আল্লাহ নবী আপনি একটু দোয়া করেন, নবীদের দোয়া তো আল্লাহ কবুল করে। কি জন্য আসছেন? কয় আসার কারণ হইল আমার সন্তানগুলো নাবালেগ অবস্থায় মারা যায়, আল্লাহ যেন আমার সন্তানগুলোকে বাঁচাইয়া রাখে, আপনি একটু দোয়া করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নাবালেগ বলতে কি বুঝাইতে চাও? কি কয় বছর বয়সে মরে? কয় হুজুর 250, 300, 400 বছরে। সুবহানাল্লাহ।
জোরে। এরা যদি 250, 300, 400 বছরের নাবালেগ হয়, এরা তো হায়াত পাইয়েছে 1000 বছর আরো বেশি। ও নূহ নবী, একটু দোয়া করে দেন আমার সন্তানগুলো যেন বেঁচে থাকে। আওয়াজ দিয়ে বলেন, এরা যদি 400 বছরের নাবালেগ হয়, এদের সামনে আমগো হায়াত আছে না নাই? আছে। তারপরে কত বাহাদুর। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু বছর খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাবার, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবি। ওরে ভোলা মন তাতে মগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। জোরে কোন আল্লাহু আকবার। 250-300 বছরের বালেক যদি হয়, না বালেক থাকে, এগো সামনে আমগো হায়াত নাই। আমগো হায়াত হলো গড়ে 60 থেকে 70 বছর। নূহ নবীর ওই মহিলা ডাক দেখো, গো আল্লাহর নবী, এরা যদি গড় হায়াত 60 থেকে 70 বছর পায়, এরা কি বিয়ে শাদী করবো নি? এরা কি বাড়ি ঘর বানাইব নি? নূহ নবী কয় সবই করব। ওই মহিলা ডাক দিয়ে কয়, আমি যদি ওই যুগের মহিলা হইতাম, তাইলে আমি 60-70 বছর একটা সিজদা দিয়াই কাটাইয়া দিতাম। একটা সিজদা দিয়ে আমি হায়াত পার করে দিতাম। আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ হায়াতের জীবন একবারে কম, এই হায়াতের জীবনকে কাজে লাগাও, হায়াতের জীবনকে কাজে লাগাও। আজকে এখানে যারা আসছেন, এখানে যারা বসছেন, বয়ান শেষ হওয়ার পরে বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি কারো কাছে নাই। তো আল্লাহ ডাক দিয়ে কই, মানুষ অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। একটু চিন্তা কইরেন আল্লাহ আমরা কেন বানাইলো। আল্লাহ ডাক দিয়া বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও মানুষ অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা কি জন্য বানাইছেন, আল্লাহ ডাক দিয়া কয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানাইছি তোমরা আমার গোলামি করবে। দুনিয়ার সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম। গরু, বকরি, ভেড়া, মহিষ তোমার গোলামি করবে, হাইওয়ান জানোয়ার তোমার গোলামি করবে, বনের হাতি তোমার গোলামি করবে, ঘোড়া তোমার গোলামি করবে, গাভী দুধ দোহন করে তুমি পান করবা। তোমার আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুক বানাইছি সব তোমার খাদেম বানাইয়া দিয়েছি, আর তুমি আমার দরবারে সিজদা করবা। এ বান্দা, তুমি তাকায়া দেখো, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না গো। এই জন্য আমরা নবী কয়, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইও না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্য করে তুমি যখন সিজদা দিবা, সিজদা দিবা ফরসি, সিজদা কবুল হয়ে গেলে চলে যাবে মাওলার আরশে। একটা সিজদার অনেক দাম। আমার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, হীরামণি মুক্ত স্বর্ণ গহনা টাকা পয়সা যা কিছু আছে, দুইটা পাল্লার মধ্যে আপনি একটা পাল্লায় আপনার একটা সিজদা দিবেন, আর জগতের ভিতরে স্বর্ণ গহনা হীরামণি মুক্তা যা আছে আর এক পাল্লায় দিবেন। আমার নবী কয়, উম্মত দুনিয়ার সব মোকাবেলায় তোমার সিজদা আল্লাহর দরবারে ওজনদার হয়ে যায়। এই জন্য মুসলমান মাহে রমজান চলে যাইতেছে, শুরু থেকে এ পর্যন্ত চলে গেল 20 দিন। এর মুসলমান, এই 20 দিনে আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমার জানা নাই, আল্লাহ আমারে মাসুম বানাইছে কিনা তাও আমার জানা নাই, আল্লাহ গুনাহ মাফ করছে কিনা আমার জানা নাই, আল্লাহ আমার দোয়াগুলো কবুল করছে কিনা তাও আমার জানা নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে মাহে রমজানে আমি আল্লাহ আমার রহমতের দরওয়াজা সব করে দিলাম, আমি আল্লাহ শয়তানকে বন্দী করে দিলাম, তুমি যেন বেশি বেশি করে আমার ইবাদত করতে পারো, বেশি বেশি আমার গোলামি করতে পারো।
এরে বান্দা 11 মাস তাহাজ্জুদ করার সময় হয় নাই, এই রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ, তুমি সাহারি খাওয়ার জন্য উঠবা, 10টা মিনিট আগে উঠে যাও, ওযু কইরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া ফেলাও। এরে বান্দা হায়াতের জীবনে আবার সুযোগ পাইবা কিনা জানা নাই, এই মাহে রমজানে সাহারি খাওয়ার সময় উঠার আগে আগে একটু উঠা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া নিও, একটু নামাজের মুসল্লায় বইসা বইসা আখিরাতের ধ্যান মগ্ন হইও, আর আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিও। তুমি কার কাছে চাইবা? কাওয়ার মতন কোনো জায়গা নাই, ক্ষমা কার কাছে নিবা? ক্ষমা দেওয়ার মতন কেউ নাই। এরে বান্দা তুমি গুনাহ করছো, গুনাহ কইরা আমার কাছে আসবা, আমার দরবারে হাত বাড়াইয়া দিবা, হাজারে গুনাহ লইবা। তোমার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি আসমান জমিনের শূন্য জায়গা বরাবর হয়ে যায়, এই মাগফিরাতের দিনে বান্দা হাত বাড়াইয়া দাও, আমি আল্লাহ তোমার বড় বড় সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তুমি আমার কাছে চাও। এজন্য আমরা নবী মাহে রমজানে 3টা কাজ বেশি বেশি করে করতেন, ইবাদতের মাত্রা বাড়াইয়া দিতেন। আম্মা জানা আয়েশা কয় মাঝে মাঝে আল্লাহর নবী এই যে নামাজে দাঁড়াইছে রুকু যাওয়ার কোনো খবর নাই, রুকুর মধ্যে গিয়ে রুকুর তাসবিহ পড়ে, সিজদায় যাওয়ার কোনো খবর নাই। আমার নবী সিজদায় গেছে, সিজদা থেকে মাথা উঠানোর কোনো খবর নাই। মাঝে মাঝে আমি দেখতাম আমার নবী এত লম্বা সিজদা দিছে, কেন তিনি মাথা উঠায় না? আমি পায়ের কিনারায় ধরে ধরে, পায়ের আঙ্গুলে ধরে ধরে নাড়া দিয়ে দেখতাম রাসূলকে হায়াতে আছে না মরে গেছে। মাঝে মাঝে নাকের কাছে আমার হাতটা বাড়ায় দেখতাম শ্বাস আছে না নাই। আমার নবীর বিবি আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো এত লম্বা লম্বা সিজদা, এত লম্বা লম্বা রুকু, এত লম্বা লম্বা কোরআন তেলাওয়াত করার কারণটা কি? ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি যখনই নামাজে দাঁড়াই ওই নামাজটা আমি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়ি। সুবহানাল্লাহ।